এই কলা দুইটা এত বেশি পেকে গিয়েছে, বাসার কেউই আর খেতে পছন্দ করছে না। এজন্য ভাবলাম কলা দুইটা দিয়ে এমন কিছু একটা তৈরি করি, খুব সুন্দর একটা বিকালের নাস্তাও হয়ে যাবে আর বাসার সবাই অনেক মজা করে খেতে পারবে। কলা দুইটাকে ম্যাশ করে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এখন দিয়ে দিয়েছি আটা, আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটা। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি। মিশ্রণটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে। চুলাতে প্যান বসিয়ে এখন হাতের সাহায্যে এইভাবে বড়ার মতো শেপ করে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিচ্ছি, তবে ভাজতে খুব বেশি সময় লাগবে না। কলার এই পিঠাটা খেতে একদমই কেকের মতো হয়। যেমন কেক সফট হয়, কলার পিঠাগুলোও কিন্তু একদম সফট হয়। খেতে খুবই মজার। যারা এভাবে কলার পিঠা তৈরি করে খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমি একটা ভেঙে শেয়ার করছি, ভেতরটা দেখেন কতটা সফট, একদম কেক হয়ে গিয়েছে। কলা দিয়ে খুবই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। এদিকে আমি একটা ঝাল পিঠা নিয়ে নিয়েছি, পিঠাগুলো দেখেন কত সুন্দর। এই পিঠা তৈরি করার জন্য আমার মিষ্টি কুমড়া লাগবে। আমি অল্প করে একটু মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পানি দিয়েছিলাম, খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ম্যাশ করে নিয়েছি, কিছুটা পরিমাণ উঠিয়ে রাখলাম। বাকি মিষ্টি কুমড়ার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আধা কাপের মতো। যখন ফুটতে শুরু হয়েছে তখন দিয়ে দিয়েছি আটা। খুব ভালো করে সিদ্ধ করে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলাতে প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে, লবণ হলুদ দিয়ে 1 কাপের মতো চিকেন দিয়ে দিয়েছি। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আমরা মাংসে সাধারণত যে মশলা ব্যবহার করি সেগুলোই। পানি দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মটরশুঁটি, গাজর আর বাঁধাকপি। খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সবশেষে সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি। যে মিষ্টি কুমড়া উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এখন একটা বোর্ডের উপর তেল দিয়ে দিয়েছি। এখন সেই আটার খামিরগুলোকে নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মুথে নিয়েছি। এখন রুটি তৈরি করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবেই এখন পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। আমি কেটে নিলাম গোল করে একটা বাটির সাহায্যে, তার মধ্যে পুরটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। তবে আমার কাছে মনে হয় রুটির উপরে পুরটাকে দিয়ে তারপর ভাঁজ দিয়ে এভাবে কেটে নিলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। তো সবগুলো পিঠাই আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। পুলি পিঠার মতো শেপ দিয়েছি, একটু নকশা করে নিলাম কাঁটা চামচ দিয়ে। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ঝালের এই পুলি পিঠাগুলো এত মজার হয়, আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা, সাথে চিকেন রয়েছে, খুবই সুন্দর। একটা ভেঙে শেয়ার করছি, ভেতরটা দেখেন কত সুন্দর। দারুণ মজার 2টা পিঠা শেয়ার করলাম, একটা মিষ্টি একটা ঝাল।